মিঠু টিউটোরিয়াল হোম চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজকের ক্লাসটা তোমাদের জন্য একদম খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকের ক্লাসে একদম ইউনিট টুর একদম ফিনিশিং ক্লাস আত্মহত্যা ও কৃপা হত্যার উপরে। চলো একদম চলে আসো বোর্ডে। দেখো এখানে আমি কি লিখেছি, ইউনিট টু প্রথম অধ্যায় আত্মহত্যা ও কৃপা হত্যা। একদম গুরুত্বপূর্ণ সহকারে আমি কয়েক মিনিট টাইম নেবো, একদম তার মধ্যে কিছু কথা তোমাদের বলবো। দেখো এর মধ্যে একদম ফুল এবং ফাইনাল হয়ে যাবে এই পুরো টপিকটা। একদম এই অধ্যায়ের উপরে যে ফুল যে ধার্য নাম্বার, সেই নাম্বারটা একদম তোমার হাতের মুঠোয় বা নাগালে চলে আসবে। ছোট্ট করে আমি তার আগে বলে নেব, একদম এই অধ্যায়ের ওপরে আমাদের আজকের আলোচ্য বিষয় একদম পার্ট 5। মানে আমি অলরেডি 4টা ক্লাস দিয়েছি, এইটা এই অধ্যায়ের লাস্ট ক্লাস, মানে পার্ট 5, 5 নাম্বার ক্লাস। তোমরা যারা এই ক্লাসগুলো বুঝতে চাইছো, আজকের ক্লাস তোমাদেরকে বলবো প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখো, তারপরে এখানে চলে আসো। চলো ছোট্ট করে আজকের ক্লাসের যে মূল বিষয় সেটা হলো, আমি দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে আমরা এই চ্যানেলে ক্লাসগুলো দিচ্ছি আত্মহত্যা ও কৃপা হত্যার উপরে। আজকের শেষ ক্লাসে আমি আত্মহত্যা এবং কৃপা হত্যা নিয়ে একটা পার্থক্য তোমাদের সামনে উপস্থাপনা করেছি। দেখো একদিকে একটা আমি টেবিল নিয়েছি আত্মহত্যার, একদিকে কৃপা হত্যা। পুরো ব্যাপারটা আত্মহত্যা এবং কৃপা হত্যার ডাউটটা তোমাদের একদম 100% এই ক্লাসে একদম ক্লিয়ার হয়ে যাবে। সর্বপ্রথমেই দেখো আত্মহত্যা এবং কৃপা হত্যা পুরোটারই সংজ্ঞা, বৈশিষ্ট্য, সমর্থক ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করার পর সর্বশেষে দুটো বিষয়ের পার্থক্য নিয়ে আলোচনা করলাম। দেখো সর্বপ্রথমে একদম লেখা আছে আত্মহত্যা জিনিসটা কি। দেখো ব্যক্তি নিজেই নিজের মৃত্যু ঘটায়। যখন কোনো ব্যক্তি নিজেই নিজের মৃত্যু ঘটায়, কিভাবে? মানসিক অবসাদ থেকে কিংবা শারীরিক অবসাদ থেকে বা কোনো দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য, ঠিক আছে? তো যখন নিজেই গলায় দড়ি দেয় বা বিষ পান করে বা জলে ঝাঁপ দেয় বা পাহাড় থেকে পড়ে যায় বা উঁচু ছাদ থেকে পড়ে যায়, নিজেই, মানে কেউ ওকে উত্তেজিত করে না বা কেউ তাকে মারে না, নিজেই মানে তার জীবনের শেষ স্বাধীন ইচ্ছা একদম নিজেই তার মৃত্যু ঘটায়, তখন সেটা হলো আত্মহত্যা। চলো এবার আমরা কৃপা হত্যাতে চলে যাব। এখানে কি দেখতে পাচ্ছ তোমরা? বলছে ব্যক্তি নিজে মৃত্যু ঘটায় না, আত্মহত্যাতে কিন্তু ঘটায়, কিন্তু কৃপা হত্যাতে ব্যক্তি নিজে মৃত্যু ঘটায় না। কেননা মৃত্যু ঘটার মতো স্বাভাবিক পরিস্থিতি সে থাকে না, সে তো অসুস্থ থাকে, সে তো রোগশয্যায় শায়িত থাকে। চিকিৎসকের সহায়তায় এটি করা হয়। যখন দেখছে সে স্বাভাবিক অবস্থায় আসবে না, ফিরে সে সুস্থ হবে না, আরোগ্য লাভ করবে না, তখন চিকিৎসকের সহযোগিতায় মানে রোগীর ইচ্ছায় তাকে মারা হয়। মানে এখানে আমরা কি বুঝলাম, মানে আত্মহত্যার ক্ষেত্রে একজন ব্যক্তি নিজেই মরে, কিন্তু কৃপা হত্যার ক্ষেত্রে ওই রোগীকে মারা হয় কিন্তু চিকিৎসকের সাহায্য নিয়ে, সেটা হবে কৃপা হত্যা। আশা রাখছি ব্যাপারটার ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। দ্বিতীয় নাম্বার দেখো মানসিক অবসাদ। আত্মহত্যা কেন করা হয়? মানসিক অবসাদ, টেনশন, অর্থনৈতিক প্রবলেম, বা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে অনুকূল পরিস্থিতিতে ফিরে না আসা, তারপরে বিভিন্ন রকমের সামাজিক মান্যতা বা বিভিন্ন রকমের তোমার ব্যক্তিগত কারণ কিন্তু থাকতে পারে। সেই কারণে অবসাদ হয় বা মানুষ হতাশা হয়, মানে যেটা চাইছে তার স্বপ্ন, তার আশা, তার আকাঙ্ক্ষা, তার নাম, সম্মান, খ্যাতি, এই সমস্ত যখন ধুলোয় মিশে যায় আর কি, মিটে যায় কোনো একটা ছোট্ট ভুলের কারণে, তখন সে হতাশাগ্রস্ত হয় এবং শেষ পর্যন্ত সে ব্যর্থতা সহ্য করতে না পারে। ওই জন্য বলছি কি, মানসিক অবসাদ, হতাশা এবং ব্যর্থতা, এই সমস্ত কারণে কোনো একজন ব্যক্তি শেষ পর্যন্ত নিজে আত্মঘাতী হয়, মানে আত্মহত্যা করে। চলো কৃপা হত্যা। দুরারোগ্য রোগ, মানে যখন কোনো ব্যক্তি বিরল রোগে আক্রান্ত হয়, সেটা ক্যান্সার বা আরও কোনো মরণ রোগ, সেটা সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে না এবং সেই মরণ রোগের জন্য তার অসহ্য ব্যথা হয় বা যন্ত্রণা হয়, তখন শেষ পর্যন্ত ডাক্তারের সহযোগিতায় সেই ব্যক্তিটিকে তার ইচ্ছাই বলো বা তোর অভিভাবকের ইচ্ছায় তাকে মারা হয়, তখন সেটাকে বলা হয় কৃপা হত্যা। কৃপা হত্যার দ্বিতীয় একটা পার্ট, এটা হলো আত্মহত্যার একটা পার্ট। 3 নাম্বার, আত্মহত্যা কি? বুঝছে কারো অনুমতি প্রয়োজন হয় না একদম। যদি তুমি বা আমি কাউকে বলি কি আমি আজকে আত্মহত্যা করব, সে যদি আমার আপন কেউ হয়, কোনোদিনই আমাকে মরতে দেবে না, আমাকে বাঁচিয়ে নেবে। তার মানে আত্মহত্যাতে কারো অনুমতির প্রয়োজন হয় না। ব্যাস আমি একদম লুকিয়ে অন্ধকার ঘরে বা কোনো পাহাড়ে বা কোনো নদীতে একদম কারো ইচ্ছা ছাড়া ঝাঁপ দিয়ে দিই। কারো ইচ্ছা থাকে না, কেউ দাঁড়িয়ে থাকবে আমি মরছি, অতি অবশ্যই সে আটকাবে, কিন্তু তার মানে এখানে কারো অনুমতি থাকে না, তার জীবনের শেষ স্বাধীন ইচ্ছা।
কারো অনুমতি প্রয়োজন না, নিজেই নিজেই মরে যায়, তখন সেটা আত্মহত্যা। রোগীর কিন্তু সম্মতি থাকে, মানসিক যন্ত্রণা, কষ্ট, শারীরিক যন্ত্রণা সে যখন সহ্য করতে পারে না, তখন রোগী ডাক্তারকে বলে আমাকে মারো, আমি সহ্য করতে পারছি না কষ্ট। হয়তো রোগীও বলতে না পারলে তার নিকটতম আত্মীয়রও প্রয়োজন হয় এই কৃপাহত্যা ঘটাতে। 4 নম্বর, চিকিৎসকের সহযোগিতা বা সহায়তা টোটালেই লাগে না। আত্মহত্যা একদম নিজে নিজেই মরে যেতে পারে, যেমন আমি বললাম জলে ঝাঁপ দিয়ে বা সুসাইড বা গলায় দড়ি ইত্যাদি কারণে নিজে নিজেই, কোনো চিকিৎসকের সহযোগিতা লাগে না। আর 4 নম্বরের সহযোগিতা লাগে অতি অবশ্যই। রোগাক্রান্ত ব্যক্তি তো নিজে নিজে মরতে পারবে না, তার মৃত্যুর যে কামনা, যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু চরিতার্থ করে কে? একজন চিকিৎসক। তো মোটামুটি প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি তোমাদের উপস্থাপনা করলাম আত্মহত্যা এবং কৃপা হত্যার ওপরে। আশা রাখছি তোমাদের আমি বুঝে উঠতে পেরেছি। আমি একদম ক্লাসের শেষে একটা কথা বলবো, তোমাদের যাদের আমাদের এই চ্যানেলের ক্লাসগুলো ভালো লাগে, একটু সহযোগিতা হয় তোমাদের, নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং নতুন বন্ধুদের শেয়ার করে চ্যানেলের পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কিছু ক্লাস নিয়ে আগামী ভিডিওতে।